अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वातसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफर्रकू। सदक़ल्लाहुल अज़ीम। इस्लामी आंदोलन बांग्लादेश सातक्षीरा জেলার আওতাধীন কালীগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ, কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ ও আজকের এই গণসমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা, আজকে আমরা একটি নতুন বাংলাদেশে আমরা কথা বলছি মুক্ত মনে। নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলছি যে আমাদের দেশটা একবার স্বাধীন হয়েছে 1971-এ, কিন্তু সেই স্বাধীনতাটা বাংলাদেশের সকল নাগরিকের জন্য ছিল না। সেই স্বাধীনতাটাকে ছিনতাই করে নিয়ে গেছে একটা শ্রেণী। তারা 1971-এর এই স্বাধীনতাকে নিজেদের সম্পদ বলে মনে করেছে এবং তারা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে জাতিকে বিভক্ত করেছে, বিভক্ত করে শোষণ করার চেষ্টা করেছে। এবং আমরা যদি আরও পরিষ্কারভাবে বলি যে এই যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার, তারা 1971-এর পরে স্বাধীনতার পরে দেশ শাসনের দায়িত্ব পেয়েছিল। মানুষ দেখেছে, যারা আপনারা সেই 71-এর শাসন দেখেছেন, আমরা দেখি নাই, আপনারা বলতে পারবেন আসলে তখনই তাদেরকে মানুষ চিনেছিল। আওয়ামী লীগ যে আসলে কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ যে আসলে কোনো রাজনৈতিক শক্তি না, বরং একটা ফ্যাসিবাদী সন্ত্রাসী দল, সেটা কিন্তু তখনই প্রমাণ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও আবার প্রায় 23 বছর পর আবার তারা ফিরে এসেছে, মানুষের কাছে ক্ষমা চেয়েছে, আবেদন নিবেদন করেছে, লেবাস পরিবর্তন করেছে। এসব করে 96-তে তারা আবার 23 বছর না তো 21 বছর পর তারা আবার ক্ষমতায় ফিরে এসেছে। মানুষ মনে করেছিল এত বড় একটা দল, মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকা ছিল তাদের হয়তো চরিত্রের পরিবর্তন হয়েছে, কিন্তু না। 96-তে তারা ক্ষমতায় আসার পর আমরা দেখলাম তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই, সেই আগের চরিত্র। তারা জাতিকে তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার নামে বিভক্ত করেছে এবং তারা এদেশে যারা ধর্মপ্রাণ মানুষ, যারা মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, তাদেরকে তারা বলতো পাকিস্তানের দালাল এবং তাদেরকে বলতো এদেশ আমাদের না, আমাদেরকে বলতো আমরা যাতে পাকিস্তান চলে যাই। কি ঠিক না? আল্লাহর মেহেরবানি, বাংলাদেশে কোনো ইসলামপন্থী একজনও পাকিস্তান যায় নাই, গেছে? কিন্তু জবাব তারা পেয়ে গেছে। আমরা আগেই জানতাম তারা ভারতের দালাল, তারা কিন্তু ভারতে পালিয়েছে, তারা ভারতে পালিয়েছে। যারা ভারতের দালাল তারা ভারতে ঠিকই পালিয়েছে, কিন্তু আমাদেরকে বলা হতো আমরা স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের দালাল। কিন্তু একজন ইসলামপন্থী লোক, একজন ধর্মপ্রাণ মানুষ পাকিস্তানে পালায় নাই। অতএব তারা যে ভণ্ড, তারা যে প্রতারক, তারা যে দেশ বিরোধী, এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। 1996 সালে প্রমাণিত হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার 2008 সালে ষড়যন্ত্রমূলকভাবে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল হিসাবে আওয়ামী লীগ আবার 2008 সালে ক্ষমতায় এসেছে। ভারতের সহযোগিতায় 111 হয়েছিল। এই ভারত 111-এর মূল চালিকা শক্তি ছিল
তারা এই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে এনেছিল এবং বিগত 15.5 বছর এই আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্যে ভারত সহযোগিতা করেছিল। বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় রাখতে চায় নাই। তারা ছলে বলে কলে কৌশলে এই জাতিকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। তারা সকল অমানবিক কর্মকাণ্ড করেছে, গুম খুন করেছে। তারা আসলে এই দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান না, সকল প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে। তারা দেশের রাজনীতিকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, দেশের নির্বাচনী সিস্টেমকে তারা ধ্বংস করেছে এবং তারা দেশটাকে লুটপাট করে দেশের সম্পদকে তারা বিদেশে পাচার করেছে। ঠিকই ঠিক না ভাই? আওয়ামী লীগ হলো একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী শক্তির নাম। আজকে আমরা দেখছি এই বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার আওয়ামী লীগ যাতে নির্বাচনে ফিরে আসতে পারে এজন্যে মানবিকভাবে ওদের কথা বলছেন। আওয়ামী লীগ কেন নির্বাচনে ফিরে আসবে? তারা কি বিগত দিনে আপনাদেরকে নির্বাচনে আসার সুযোগ করে দিয়েছে? তারা কি বিগত দিনে নির্বাচন চেয়েছে? জনগণকে ভোট দেওয়ার অধিকার তারা দিয়েছে? তাহলে তারা কিসের নির্বাচনে আসবে? তারা নিজেরাই তো নির্বাচন চায় না। তারা নিজেরাই বিগত 5টি জাতীয় নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয় নাই। তারা দেশের কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় নাই। তাহলে তাদের জন্য আপনি ওকালতি করছেন কেন? আমরা এটা বুঝতে পারি। কারণ হলো কেন ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নির্বাচনে চায়, এটা আগে চাইতো না, কয়েকদিন যাবৎ চাচ্ছে। এটার কারণ হলো দেখছে যে জনগণ এখন নতুন শক্তি চাচ্ছে, জনগণের মধ্যে নতুন আওয়াজ উঠে গেছে। যারা 1971-এর পর থেকে বিগত 53 বছর দেশ শাসন করেছে, জনগণের সামনে তাদের নতুন কিছু বলার নাই। তারা কি করতে পারে, তাদের রাজনীতি কি, তাদের অর্থনীতি কি, তাদের চরিত্র কি, এটা দেশের মানুষ জানে। নতুন কিছু বলার নাই। এই জন্য তারা দেখছে তারাও বিপদে আছে। এখন যদি আওয়ামী লীগ আসে তখন হয়তো জনগণ আবার মনে করবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য এখন আবার বিএনপি দরকার। কি ঠিক না? এই সমস্ত মতলববাজি কিন্তু আমরা বুঝি। অতএব এই জন্য তিনি নতুন সুর ধরছে যে আওয়ামী লীগকে আবার নির্বাচনে আনেন, সুবিধা যাতে আমরা করতে পারি নির্বাচনে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা কারো উপর অন্যায় হোক, অবিচার হোক, জুলুম হোক, এটা আমরা চাই না। তবে কোনো দেশ বিরোধী শক্তি, মানবতা বিরোধী শক্তি এবং কোনো ঘাতককে আবার আমরা রাজনীতিতে পুনর্বাসন করব, এটা আমরা চাই না। তাদের বিচার হবে, যারা অন্যায়কারী তাদের বিচার হবে। তারা যে আইন করেছিল সেই আইনেই তাদের বিচার হবে। বিচারের পরে জনগণ নির্ধারণ করবে তারা আবার নির্বাচনে আসতে পারবে কি পারবে না। যেই জনগণকে তারা নিপীড়ন করছে, নির্যাতন করেছে, জনগণের অধিকার তারা কেড়ে নিয়েছে, তাদেরকে জনগণ ক্ষমা করবে কি করবে না জনগণ নির্ধারণ করবে, কোনো রাজনৈতিক দল নয়। তারা কি ক্ষমা চেয়েছে? তারা কি আবার জনগণের কাছে ক্ষমা চেয়েছে? তারা যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষের মৌলিক অধিকারকে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, এজন্য কি তারা অনুতপ্ত হয়েছে? তাহলে ফখরুল ইসলাম সাহেব আপনি কেন ওকালতি করেন? তারা তো চায় নাই। অতএব আপনাদেরকে বুঝতে হবে, আমরা বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন আছে। অনেকে বলে ইসলামী সংগঠনের মধ্যে এত গ্রুপ কিসের, এত দল কিসের? সমস্যা তো নেই, সবাই আমরা ইসলামের কথাই বলি, সবাই আমরা ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলি। আমাদের মধ্যে মতপার্থক্য আছে, থাকবে, এটা অতীতেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে। কিন্তু এবার জনগণের প্রত্যাশা হলো কমপক্ষে নির্বাচনে যাতে সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়। এই জন্যে আমাদের নেতারা, মুরব্বীরা এটা নিয়ে গভীরভাবে ভাবছেন আগামীতে যাতে আমাদের সামনে যে সুযোগ তৈরি হয়েছে,
5ই আগস্টের গণঅভ্যুত্থানে যে সুযোগ তৈরি হয়েছে দেশটাকে বিনির্মাণের, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার এবং ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে একটি সুযোগ তৈরি হয়েছে এবং জনগণ যেভাবে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, এই আকাঙ্ক্ষা জনগণের এই প্রত্যাশা পূরণের জন্য আমরা চাচ্ছি বাংলাদেশের সকল ইসলামী শক্তি যাতে নির্বাচনে কমপক্ষে ঐক্যবদ্ধভাবে অবতীর্ণ হয়। এই জন্যে আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা হয়তো খুব অতি তাড়াতাড়ি আমরা শুভ সংবাদ পাবো ইনশাআল্লাহ। যদি সকল ইসলামী সংগঠন ঐক্যবদ্ধ হয় তাহলে এদেশের মানুষ ইসলাম চায়, ইসলামকে ভালোবাসে। মানুষ শুধু 71-এর পর থেকেই নয়, বরং 47-এর পর থেকে বহুবার প্রতারিত হয়েছে, বহুবার এই জনগণের অধিকার নিয়ে প্রতারণা করা হয়েছে। 47-এ দেশ বিভক্ত হয়েছিল অধিকারের প্রশ্নে। এই কলকাতায় যখন এই বাঙালি মুসলমানরা যাইতো তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হইতো, তাদের জন্য চাকরি ছিল না, তাদের জন্য উচ্চশিক্ষা ছিল না। এই জন্যে মুসলমানরা নতুন আবাসভূমি তৈরি করেছে, পাকিস্তান নামক নতুন রাষ্ট্র সৃষ্টি হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তখনও ছিল বৈষম্যটা মূল কারণ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করত, সেখানে তাদের চাকরি বাকরি ভালো চাকরি বাকরি তাদের থাকতো, ব্যবসা বাণিজ্য সব তারা করত। আর পূর্ব পাকিস্তানে সেখানের মানুষ সব দিক থেকে অবহেলিত ছিল, বঞ্চিত ছিল। এই বৈষম্য থেকে কেন্দ্র করে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। ঠিক তেমনিভাবে 71-এর মুক্তিযুদ্ধের পরে এই ভূখণ্ডে সবচাইতে বেশি বৈষম্যের শিকার হয়েছে ইসলামপন্থী জনতা, যারা ধর্মপ্রাণ মানুষ, ইসলামপন্থী মানুষ, ওলামায়ে কেরাম, পীর বুজুর্গ যারা ছিলেন তারা সবচাইতে বেশি অবহেলার শিকার হয়েছেন, সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এবং ইসলামী রাজনৈতিক দলগুলো সবচাইতে বেশি নিপীড়নের শিকার হয়েছে। 1971-এর পর ইসলামী সংগঠনগুলো সাংবিধানিকভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। 1978 পর্যন্ত বাংলাদেশে কোনো ইসলামী রাজনৈতিক দলের স্বীকৃতি ছিল না। পরবর্তীতে আবার এই শেখ হাসিনা ফেসি সরকার এসে তারা আবার কার্যত ইসলামী সংগঠনগুলোকে তারা নিষিদ্ধ করেছিল। নামে নিষিদ্ধ করে নাই, কিন্তু কার্যত তারা নিষিদ্ধ করে দিয়েছিল, তাদের কর্মকাণ্ড সংকুচিত করে দিয়েছিল, তাদেরকে জেল জুলুম নির্যাতন করেছে, ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। ঠিক না ভাই? অতএব 71-এর পরে বিগত 53 বছর সবচাইতে বেশি নিপীড়িত নির্যাতিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে এই বাংলাদেশের ইসলামী শক্তি। অতএব এই 5ই আগস্টের এই ছাত্র গণঅভ্যুত্থান এই ইসলামী শক্তির সামনে একটি সুযোগ তৈরি করে দিয়েছে এই বৈষম্যের প্রতিবাদ করার এবং বদলা নেওয়ার এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র তৈরি করার নতুন সুযোগ তৈরি হয়েছে। আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে, ইসলামের আলোকে বৈষম্য মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আজকে এই যে সীমান্তবর্তী, একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী একটি প্রান্তিক এলাকা, এখানেও যে আপনারা আলহামদুলিল্লাহ ইসলামী সংগঠন গড়ে তুলছেন, মানুষকে ইসলামের জন্য দাওয়াত দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন সংগঠনের যারা এখানে উপস্থিত হয়েছেন, ইসলামী আন্দোলনের যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা মানুষের হৃদয় জয় করুন, আদর্শের মাধ্যমে, খেদমতের মাধ্যমে, মানুষের সুখে দুঃখে পাশে থেকে মানুষের হৃদয় জয় করে আমরা বাংলাদেশে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আগামী নির্বাচনের জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করুন, এই বলেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।